কখনো না নিজের মাতৃভাষাকে তাচ্ছিল্য করবেন না। ভাবুন তো, যে ভাষা দিয়ে আপনি প্রথম আপনার বাবা মা ডাকতে শিখেছেন, যে ভাষায় আপনার প্রথম স্বপ্ন দেখা, যে ভাষায় আপনার প্রথম ভালোবাসা প্রকাশ করা, সেই ভাষাকে আপনি কি করে তুচ্ছ করতে পারেন? যে ভাষায় কাজী নজরুল ইসলাম বিদ্রোহের বাণী শুনিয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সমাজ সংস্কার করেছেন, বর্ণ পরিচয় লিখেছেন, সত্যজিৎ রায় বিশ্ব জুড়ে বাংলাকে পরিচিত করেছেন, বিখ্যাত করেছেন, সেই ভাষাকে আপনি ছোট করতে পারেন? দেখুন, বাংলা শুধু একটা ভাষা নয়, বাংলা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়, আমাদের শিকড়। আর এই শিকড় যত মজবুত হবে, আপনার ব্যক্তিত্ব তত দৃঢ় হবে। যখন আপনি নিজের মাতৃভাষাকে ভালোবাসতে শিখবেন না, সম্মান করতে শিখবেন, তখনই কিন্তু আপনি অন্য ভাষাকেও সহজে আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, আমি একজন ইংরেজি ভাষার শিক্ষক হয়ে বলছি, কারণ আপনার মাতৃভাষার প্রতি আপনার সম্মানটাই অন্য ভাষার অনুপ্রেরণা যোগাবে। যে হ্যাঁ, এটা মানছি, আধুনিক বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব অসীম, পেশাগত ক্ষেত্রে ইংরেজি প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার মাতৃভাষাকে ভুলে যাবেন বা ছোট করে দেখবেন। আপনি বাংলা ভালোভাবে জানেন, তার উপর ভিত্তি করে আপনি ইংরেজি শিখুন। বাংলা আপনার ভিত, আর ইংরেজি হচ্ছে আপনার উড়ান। ভিত যত আপনার মজবুত থাকবে, আপনার উড়ান তত শক্তিশালী হবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, কেউ যখন আপনাকে বাংলা মিডিয়ামের জন্য ছোট করার চেষ্টা করবে, তখন আপনি তাদের দিকে তাকিয়ে শুধু হাসবেন। মনে রাখবেন, আপনার মেধা, আপনার জ্ঞান, আপনার পরিশ্রম আপনার আসল পরিচয়। আপনার ভাষা কখনো আপনার দুর্বলতা হতে পারে না, বরং এটা আপনার শক্তি। বাংলায় আমরা কত সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারি, কত গভীর অনুভূতি প্রকাশ করতে পারি। এই শক্তিকে আপনি কাজে লাগান, নিজের মাতৃভাষায় ভালো করে শিখুন, আর তারপর সেই জ্ঞানকে আপনি কাজে লাগান। আপনি যে কোনো ভাষা শিখুন। মনে রাখবেন বন্ধুরা, ভাষা আপনাকে সীমাবদ্ধ করে না, ভাষা আপনাকে সমৃদ্ধ করে। বাংলা মিডিয়াম থেকে এসে অনেকে প্রমাণ করেছে যে তারা আজকে সফল। অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় আপনার আরও অনেক বড় বড় লেখক বলুন, সাহিত্যিক বলুন, স্থপতি বলুন, তারা সবাই কিন্তু প্রমাণ করেছেন যে বাংলা মিডিয়াম থেকে এসেও যদি আপনার সে এলেম থাকে, যদি আপনার সে চেষ্টা থাকে, যদি আপনার সে আত্মপ্রত্যয় থাকে, তাহলে আপনি নিশ্চয়ই পারবেন। ধন্যবাদ।